হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেরিক্স ওয়ার্ল্ড। তো চলেছে একটা নিউ ভিডিও নিয়ে। তো আজকে যাবো হচ্ছে কলকাতা। আর কলকাতায় গিয়ে কী করি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমরা এখন শক্তিগড়ে নেমে গেছি, কারণ হচ্ছে এখানে বাসটা বিশ্রামের জন্য আর সব কিছুর জন্য কিছুক্ষণ হলেও দাঁড়িয়ে থাকে, সেজন্য এখানে দাঁড়িয়েছিলাম আমরা। আর এদিকে আমরা এসএস ক্যাম্প চলে এসেছিলাম, আর ওদিকে মা লাইন দাঁড়িয়ে আছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখানে মায়ের ডক্টর দেখাতে এসেছি, এটা বলাই হয়নি তাই আমি বলে দিলাম। তো ডক্টর দেখানো হয়ে গেছে, যেটার জন্য এসেছিলাম সেটা হয়ে গেছে, রিপোর্টও পেয়ে গেছি। তো আমাদের প্ল্যানিং ছিল বাড়ি চলে আসার, বাট বাড়ি আসবো না, আমরা সেদিনটা ওখানে স্টে করে তারপর বাড়ি আসবো। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো যখন আজকে দিনটা স্টে করতেই হবে, তখন হঠাৎ করে প্ল্যান হলো চল চিড়িয়াখানা থেকে ঘুরে আসি। তো চিড়িয়াখানা যাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিলাম আমরা, বাট ওখানে গিয়ে দেখলাম চিড়িয়াখানাটা বন্ধ ছিল, চিড়িয়াখানার কাছাকাছি কোথাও দাঁড়াতেও দিচ্ছিল না। তাই চিড়িয়াখানা থেকে বেরিয়ে আমরা ঠিক করছিলাম যে কোথায় যাব। তো ফাইনালি ঠিক হলো সায়েন্স সিটি যাব। তো আমরা সায়েন্স সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং চলেও এসেছি সায়েন্স সিটি, দেখতে পাচ্ছ এটা সায়েন্স সিটির গেটে আমরা ঢুকছি এখন। তো সায়েন্স সিটির বাগানটা সত্যিই খুব সুন্দর। তো এই যে সায়েন্স সিটির মেন গেট হচ্ছে এটা থেকে টিকিট কেটে আমরা সায়েন্স সিটিতে প্রবেশ করতে পারবো। তো এতদিন এগুলো সব কিছু ফোনে দেখেছি, বাট আজকে সামনাসামনি দেখে সত্যিই খুব ভালো লাগছে। তো আমার এখানে একটা জিনিস সত্যি খুব ইচ্ছা ছিল, বাট মা আমাকে একদমই চাপতে দেয়নি। তো কী সেটা তোমার সঙ্গে শেয়ার করবো। আর এখানে টিকিট কেটে আমরা এখন ভেতরে যাব। তো এখানে টিকিটের দামটা আমি বলছি না, কারণ এখানে টিকিটটা হচ্ছে তোমরা যদি শুধু পার্ক বা বাগানে যাও সেটার জন্য আলাদা টিকিট, আর পার্টিকুলার তোমরা যদি কোনো শো দেখতে চাও, কোনো জিনিসপত্র যেগুলো আছে সেগুলো যদি দেখতে যাও সেগুলোর জন্য আলাদা আলাদা করে টিকিট আছে। তুমি যদি কোনো ট্রেনে চাপতে চাও সেক্ষেত্রে আলাদা টিকিট, রোপওয়েতে চাপতে চাও সেজন্য আলাদা টিকিট। তো প্রত্যেকটার জন্যই আলাদা আলাদা টিকিট আছে। তো সেই জন্য আমি আর বলছি না, তোমরা এখানে এসে চারটে দেখতে পারবে। তো এইখানে দেখতে পাচ্ছ, তো বেশ সুন্দর লাগছিল পরিবেশটা, আর পার্কটা সত্যি সত্যি খুব সুন্দর। আর যে বললাম রোপওয়ে, তো এটাতে আমি বললাম মাকে বা আমি চাপবো, কোনো মতেই চাপতে দিল না, বলছে না এখানে পড়ে যাবি। মায়ের চরম ভয়, মানে সব কিছুতেই পড়ে যাবি, মানে আগলে আগলে রাখে একদম। তো চাপতে দিল না। আর এখানটায় দেখতে পাচ্ছ এতদিন আমরা সত্যি এগুলো ফোনে দেখে এসেছি, সামনে থেকে দেখে সত্যিই ভালো লাগছিল। তো ওখান থেকে বেরিয়ে একটা রুম নিয়েছিলাম। তো বাকিটা দেখো আর সঙ্গে থাকো। তো তারপর একটু কলকাতাটা ঘুরে দেখছিলাম। তো ওখানে ফুচকা খেয়েছিলাম, তো 20 টাকায় হচ্ছে 4টা ফুচকা। তো আমি বলেছিলাম 5টা দিতে, তাই 5টা দিয়েছিল আমাদেরকে। তো তারপর গেছিলাম হচ্ছে খাবার আনতে, মাকে বলেছিলাম তুমি রেস্ট করো, মায়ের যেহেতু পায়ে ব্যথা করছিলো। তো আমি গেছিলাম হচ্ছে খাবার আনতে। তো কী খাবার নিয়ে এলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা আর সঙ্গে থাকো। তো বেরিয়েই দেখেছিলাম, মানে হোটেল থেকে বেরিয়েই সামনে এখানে একটা ফাস্টফুডের দোকান ছিল। তো এখানে সমস্ত রকম ফাস্টফুডই পাওয়া যাচ্ছিলো। তো মায়ের জন্য নিয়েছিলাম হচ্ছে চপ, আর এদিকে মোমো নিয়েছিলাম, আর একটা রোল নিয়েছিলাম। তো এটুকুই।
আমরা ডক্টর দেখে বাড়ি চলে এসেছিলাম। তো টাটা সকলকে, ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো। তো টাটা।